অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সাশ্রয়ী পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের, কিন্তু এতদিনেও কাটেনি এ খাতের সংকট। উল্টো বিগত সরকারের রেখে যাওয়া বকেয়ার ভার ও ক্যাপাসিটি চার্জে বেড়ে চলেছে আর্থিক বোঝা। পিডিবির তথ্যমতে অসম সব চুক্তির ফলে বিগত সরকারের আমলে কেবল ক্যাপাসিটি চার্জের পরিমাণ ছিল 1,33,000 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানান, দেশীয় গ্যাস খাতে মনোযোগ দেওয়ার বদলে বিগত আওয়ামী সরকার বিপুল এলএনজি আমদানি করেছিল, যা এই খাতে আর্থিক সংকটের অন্যতম কারণ। বর্তমানে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 143টি, কিন্তু জ্বালানি সংকটে বন্ধ ও কারিগরি কারণে সক্ষমতার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন করছে প্রায় 50টি কেন্দ্র। বিদ্যুৎ বিভাগের তথ্যমতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 31,000 মেগাওয়াট হলেও গড়ে 11 থেকে 12,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায় না। অদক্ষ ও অলস বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে থাকলেও মাসে মাসে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, ফলে ভরসা আমদানি করা বিদ্যুতের উপর। আর এই সবই ছিল অর্থলুটের আওয়ামী মহাপরিকল্পনার অংশ। জেড নিউজ, ঢাকা।